আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডোনাট রেসিপি। খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার জন্য। তো চলুন মূল উপকরণে চলে যাই। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্টারশিপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি 10 টাকার একটা প্যাকেটের পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। আপনারা চাইলে এখানে হালকা গরম দুধটাও অ্যাড করতে পারবেন, আর চাইলে এই পর্যায়ে আপনারা এর মধ্যে ডিম অ্যাড করে দিতে পারবেন, কিন্তু আজকে আমি ডিমটা দেইনি। তবে দেখবেন ডিম ছাড়াও খুব সুন্দরভাবে ডোনাটটা ফুলে যাবে। এবার আমি হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালো করে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ময়দাটাকে এভাবে মাখতে মাখতে দেখা যাবে যে খুব সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে। এজন্য আমি সময় নিয়ে ময়দাটাকে এভাবে করে মেখে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে 1 ঘন্টা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দেখা যাবে যে 1 ঘন্টা সময় পর ইস্টের কারণে এটা অনেক ফুলেছে এবং আরও অনেক বেশি সফট হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এর মধ্যে থেকে আমি বাতাসটা বের করে দিচ্ছি এবং আরও 2 থেকে 3 মিনিটের মতো হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি ছোট ছোট করে এর থেকে ময়দা নিয়ে এভাবে করে ভাগ করে নিচ্ছি। তো আমার 5টার মতো হয়েছে। এবার আমি হাতের সাহায্যে ময়দাটাকে গোল করে নিচ্ছি এবং এভাবে চেপে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে গোল করে বানিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব আরও 1 ঘন্টা সময়ের জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটা কুকি কাটারের সাহায্যে আমি ডোনাটটাকে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। এবার আমি ডুবো তেলে এই ডোনাটগুলোকে ভেজে নিব। তো ডোনাটগুলো এক পাশ হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডোনাটগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ডোনাটগুলোকে খুব বেশি ভাজবো না, আমি এরকম পর্যায়ে আমি ডোনাটগুলোকে উঠিয়ে নিব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ডোনাট। আর এই ডোনাটগুলো খেতে অনেক বেশি মজা হয়, আর ছোট বাচ্চারা এই ডোনাটগুলো খেতে খুব বেশি পছন্দ করে। তো ছোট বাচ্চাদের টিফিনে আপনারা ঝটপট এই ডোনাটগুলো বানিয়ে দিতে পারবেন। এবার আমি চিনির মধ্যে এই ডোনাটগুলোকে গড়িয়ে নিচ্ছি। আর এই ডোনাটগুলো অনেক বেশি সফট খেতে হয়। তো আশা করছি আজকের ডোনাট রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিউটি রান্নাঘরের সঙ্গেই থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।